হ্যালো এভরিওয়ান, তোমাদের সামনে অনেক দিন পর নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ব্লগ ভিডিওটা অনেক সুন্দর করে চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার। আর ঠাকুর পুজো করা কমপ্লিট হয়ে গেছে, তো পুজো করা আমার কমপ্লিট অলরেডি। আর এখন আমি চলে যাচ্ছি বাইরে দরজাটা বন্ধ করে দিতে, ঠাকুর প্রসাদ গ্রহণ করুক, তারপরে আমি খেয়ে নেব। তো এখন দেখো এদিকে ফলগুলো ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ছাড়ার জন্য রেখে দিয়েছিলাম। ঠান্ডাটা দেখতে ছেড়ে দিয়েছে, এখন আমি এগুলোকে কেটে ছাড়িয়ে নেব। তো যাই হোক, এখন দেখো কত সুন্দর ঝলমলে রোদ উঠেছে। আর এখন আমি এগুলোকে কেটে ছাড়িয়ে সব কিছু করে নিয়ে যাব ছাদে বসে বসে এগুলোকে এখন আমি খাবো। আর সকালের ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রাখা ছিল, সেগুলো খাওয়া হয়ে ওঠেনি। তো 10টার মধ্যে বর্মশাই অফিসে চলে যায়, তো 10টা আর সকাল 8টা সাড়ে 8টার সময় ঘুম ভাঙে। তো এইটুকু সময়ের মধ্যে আমার রান্না করে দিতে হয়। তো সকালবেলা তেমন একটি খেয়ে উঠতে পারি না। তো কিছু দু একদিন খেতে পারি আর দু একদিন খেতে পারি না। তো এইভাবেই চলতে হয় আর কি। তারপরে সারাদিন ফ্রি থাকি, কিন্তু ঘুম থেকে যতই ভাবি তাড়াতাড়ি উঠবো, সে লেটই হয়ে যায়। তো যাই হোক, সমস্ত কিছু একে একে কেটে ছাড়িয়ে নিচ্ছি। এখন দুপুরবেলার টাইমে চেষ্টা করি সকাল সকাল উঠে সব কিছু করে কাজবাজ সেরে বর্মশাইকে টিফিন দিয়ে দেবো। এই দেরিতে ওঠার কারণে টিফিন দেওয়া হয়ে ওঠে না। তো যাই হোক, এখন আমি চেষ্টা করব রোজ রোজ। আর এই ফলগুলো খাওয়া হয় না বলে বর্মশাই আমাকে অনেকই বকাবকি করে। তো আজকে হয়তো এই ভিডিওটা দেখে সে অনেক খুশি হবে যে আমি আজকে একটু ফল খেলাম। তো ছাদে যাব, তার আগে ঠাকুরের প্রসাদটা খেয়ে নিই আগে, এরপরে প্রসাদ গ্রহণ করে এবার আমি চলে যাচ্ছি ছাদে। তো ভাবছি এবার আমি ছাদে যাব কি করে, কারণ ছাদে ওঠানামা করা তো এই সময় আমার বারণ। তো এই প্রেগনেন্সিতে কার কী সমস্যা হচ্ছে না হচ্ছে সবাই একটু জানিও। তো আমি নতুন মা হতে যাচ্ছি, সব কিছুই নতুন আমার কাছে। আমি তেমন কিছু একটা জানি না, বুঝি না। তো কি খেলে ভালো হয়, কি না খেলে ভালো হয়, কি করলে ভালো হয়, সবাই একটু জানিও প্লিজ, তাহলে আমার একটু সুবিধা হয়। আর কার কি বমি সমস্যা হয়েছে বা কেমন শরীরের সমস্যা হচ্ছে সবাই একটু বলো, তাহলে বুঝতে সুবিধা হবে আমার। আর তোমাদেরও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো। তো এই যে এনার কথাগুলো আমি বসে বসে শুনি, খুবই মোটিভেশন লাগে, সত্যি খুবই ভালো লাগে শুনতে। সারাদিন যেহেতু বর্মশাই সকালবেলা 10টা সাড়ে 10টার মধ্যে চলে যায় অফিসে খেয়ে দিয়ে, আর সারাদিন একা একা বসে সময় কাটে না, তখন এই টিভি দেখি। আর এই যেখানে আমি আছি এখানে কেউই আমার কাছে আসে না, কেউই কারোর বাড়ি যায় না, সবাই সবার মতন থাকে। টাউনের ব্যাপার বুঝতেই পারছো, এখানে অন্যরকমই ব্যাপার, সবাই ভাড়া থাকে, নিজের নিজের মতন থাকে। তো ওই জন্য কেউ কথা বলারও নেই। তো যাই হোক, আমি সারাদিনই একা একাই কাটাই। আর সন্ধ্যা হলে তো বর্মশাই চলে আসে আর আমার সুন্দর দিন কেটে যায়। তো এখন দুপুরের ওষুধটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করার পর এখন আজকে এই পর্যন্তই ব্লগটা। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো জানিও। বাই।